আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আসলে আজকে কোনো দোয়া বলবো না, আজকে কোনো মানে প্রত্যেক দিন যে ভিডিও দিই একটু আজকে ভিডিওটা খুবই ডিফারেন্ট হবে। কারণ কি জানেন? কারণ আজকে আমার জীবনে কিছু কথা বলবো, শুনবেন? না যদি শোনেন তাহলে বলবো। আশা করছি আপনারা শুনবেন, শুনতে চান। আমার লাইফে মানে আপনারা যেমন একটা গোছালো জীবন পছন্দ করেন, ঠিক আমিও এমনই একটা জীবন পছন্দ করতাম। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার না কেমন যেন মনে হতো যে আমি কেন এই বন্দির ভিতরে থাকবো, আমি কেন এই বন্দির ভিতরে আমার জীবনটাকে হেল্প করে দিব, আমি এটা পারবো না। আমি কয়েকবার এই পথ থেকে, এই যে পথে আছি, এই যে মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এই পথ থেকে চলে যেতে চাচ্ছিলাম। কিন্তু আসলে এমনটা হয় না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে পছন্দ করে আমাকে। শুধু যে আমাকে পছন্দ করে সেমনটা না, তেমনটা বলতে চাচ্ছি না। সবাইকে পছন্দ করে। কিন্তু ওই যে ওই যে কথায় বলে না যে নামাজ পড়তে গেলেও একটা কপাল লাগে, সেই কপালটাও সবার হয় না, কথায় বলে না, ঠিক আমারও তাই। আমার আমি যতবারই এই পথ থেকে সরে যেতে চেয়েছিলাম, ততবারই আমি যেতে পারিনি। যে কোনোভাবেই না ভাবেই আমাকে আবার আল্লাহর পথেই রেখেছে। আসলে এই সব কিছুর পেছনে একটা রিজেন্ট আছে, একটা রিজন আছে। যেমন মনে করেন আমাকে আমাকে আমি চলে যেতে চাইছিলাম, মানে এই পথ থেকে বারবার চেষ্টা করার পরও, তারপরও যে কোনো মাধ্যমে যে কোনো উপায়ে আমাকে এই পথে রাখা হয়েছে। তো আসলে আমি আপনাদের মতনই এরকম জীবন পছন্দ করতাম, যে আপনারা যেমন ঘোরাফেরা করেন, ইচ্ছা হলে কনসার্টে যেতে পারেন, ইচ্ছা হলে গান শুনতে পারেন, ইচ্ছা হলে আপনারা বিভিন্ন বিভিন্ন কাজে যেতে পারেন। তাই সে কাজে গুণা থাকুক আর না থাকুক, সেটা আপনাদের দেখে কোনো লাভ নেই। আপনাদের মতনও আমারও না খুবই ভালো লাগতো, কিন্তু তারপরও আমি এই পথে আছি। আর এখন না এই পথে থেকেও আমি আমি অনেক শান্তি উপভোগ করি। কেন জানেন? কারণ এই পথে খুব হ্যাপি আছি আমি, খুবই সুখে আছি আমি। আসলে আমি আমি যেদিন আল্লাহ পাক আমাকে মানে যখন আমি বুঝতে পারলাম না আসলেই এই পথেই শান্তি আছে, এই পথেই অরিজিনাল শান্তি আছে, তো সেই দিন থেকে আমি আর বাইরে ছোটাছুট করতাম না। আমার লাইফের প্রথম তাহাজ্জুদ নামাজে আমি আল্লাহর কাছে খুব কেঁদেছিলাম। কি বলেছিলাম জানেন? বলেছিলাম যে আল্লাহ, তুমি তুমি পারো, তুমি আমাকে পছন্দ করো, তুমি আমাকে ভালোবাসো। আসলে আল্লাহ, তোমার ভালোবাসার মূল্যটা আমি দিতে পারিনি। তুমি আমাকে খুব ভালোবাসতে। যতবারই আমি জাহান্নামের পথে যাইতে চাইতাম, তুমি ততবারই আমাকে ওই জাহান্নামের পথ থেকে ফিরিয়ে আমাকে তুমি জান্নাতের পথে আনতে। আসলে কি জানো আল্লাহ, মানে আমরা না, দুনিয়ার কেউ যদি আমাকে একটু ভালোবাসে, দুনিয়ার কেউ যদি আমাকে একটু মায়া করে, মহব্বত করে, তার প্রতি না একটা ভালোবাসা হয়ে যায়, তা জানতে কেমন যেন একটা মহব্বত হয়ে যায়। কিন্তু আল্লাহ, আসলে এই মহব্বতটা হওয়ার দরকার ছিল তোমার সাথে। দেখো, তুমি আমাকে বারবার হেল্প করলা, বারবার আমার পাশে আছো, দুঃখে আমার পাশে আছো, সুখে আমার পাশে আছো, কিন্তু এর মূল্য আমি তোমাকে কি দিলাম? কিচ্ছু দিতে পারিনি, কিচ্ছু না। বরঞ্চ তোমাকে আমি অবহেলা করেছি, তোমাকে তোমার সাথে বেইমানি করেছি, নাফরমানি করেছি, মুনাফিকি করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার জীবনের প্রথম তাহাজ্জুদ নামাজ ছিল ওই সময়। আর আমার ভিতরে খুব খারাপ লাগা কাজ করছিল। তো আমি আপনাদের একটা কথা বলবো, যে আপনাদের মাঝেও
এরকম আপনারা খুবই পছন্দ করেন যে আমি আমি আমার ইচ্ছা মতো জীবন কাটাবো। ভাই, এই দুনিয়াটা ইচ্ছা মতো জীবন কাটানোর জন্য নয়, একদম না। এই জন্য আপনাদের বারবার করে বলবো, ভাই এখন ফিরে আসুন। ওই আল্লাহ পাক চাইলে সব কিছু পারে, সব কিছু। এই জন্য দেখেন, এই দুনিয়ায় আমরা কেউ চিরজীবন থাকতে পারবো না, কেউ না। আপনিও পারবেন না, আমিও পারবো না। সবাইকে না চাইতেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, প্রত্যেককে। তো আমার জীবনে গল্প এখনো আছে। আজকে ধরে নেন প্রথম পর্ব। আবারও আপনাদেরকে পরবর্তী কোনো সুযোগ হলে আবারও আপনাদের মাঝে আমার জীবনের বাকি গল্পটাও বলবো। তো অবশ্যই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন আল্লাহর পথে থেকে এভাবেই মরতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এখনই আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।